আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। গতবার বৈশাখ মাসে আমি প্রায় ৫,০০০ টাকার মাছ ফালিয়েছিলাম এই ছোট্ট একটি পুকুরে। মানে বিভিন্ন প্রকার মাছ, যেমন ধরেন রুই, কাতল, তেলাপিয়া, চায়না পুঁটি, তারপর লাল মাছটা যেটা লাইলন টিকা বলে। টোটাল ৫,০০০ টাকার মাছ ফলাইছিলাম। তো আমি আজকে পুকুরের মাছগুলো কত বড় হয়েছে বা কী সাইজের হয়েছে সেটা দেখার জন্য পুকুরে জাল নিয়ে আসলাম কিছু ভাই ব্রাদার একসাথে মিলে। তো আজকে এই একটা ছোট্ট পিচ্চি সে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে অলরেডি। তো আমি পুকুরে জাল টানলাম, মানে অর্ধেক করে দিয়েছি যাতে আমাদের মাছ ধরতে সুবিধা হয় সেজন্য। তো একটা হাঁড়ি পেয়েছিলাম, সে হাঁড়ির ভিতর পেয়েছি 3টা তেলাপিয়ার বাচ্চা। আর একটা চুঙ্গা দেখতে পাইছেন, এই চুঙ্গার ভিতরে আমরা 18টা শিং মাছ পেয়েছিলাম। কই মাছ পাই নাই, হয়তো আমাদের এখানে কই মাছ ছাড়া হয় নাই। আমরা দুই ভাই মিলে পুকুরে জাল টানতেছিলাম, জাহি জাল। আসলে জাহি জাল দিয়ে মাছ ধরাটা যায় না, কারণ আসলে আমরা প্রফেশনাল মাছ ধরতে পারি না বা প্রফেশনাল জেলে নয়। সেজন্য আমরা যেটুকু পারি সেইটুকুই দেখার চেষ্টা করতেছি বা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তার পাশাপাশি একটা চিংড়ি মাছ পেয়েছি, মানে এটা কল্পনাও করি নাই যে আমাদের পুকুরে একটা চিংড়ি মাছও পাবো। তো যেই হোক, আশা করি আমাদেরও ভালো লাগছে দেখে, আপনাদেরও ভালো লাগবে। তো আসলে গ্রামে যারা থাকে, যারা গৃহস্থলী, মানে নিজস্ব পুকুর থাকলে একটি পুকুরে তারা মাছ চাষ করে তাদের আমিষের চাহিদা মেটাতে পারে। তো আমরাও সেই আমিষ মেটানোর জন্য স্বল্প পরিসরে কিছু মাছ ছেড়েছিলাম পুকুর। দেখুন জাহির জালে ছোট ছোট মাছ, তাও খারাপ না, ভালোই বড় হয়েছে। আমরা তেমন একটা এখানে ওদেরকে খাবার দিই না, এই যেটুকু ওরা খেয়ে থাকে সেটুকু থেকেই এত বড় হয়েছে। এখন বাজে বেলা 1টা, ঠিক আজান, তখনই আমরা মাছ ধরতে নেমেছি, কিন্তু আমাদের একটু কাজ ছিল। আমরা দুই ভাই মিলে একের পর এক জাহেজ জাল টেনেই যাচ্ছি যে আমাদের জাহেজ জালের ফাঁদে কোনো একটি বড় মাছ আটকা পড়ে কিনা। আসলে বড় মাছ এই জাহেজ জাল দিয়ে ধরাটা অনেক টাফ একটি ব্যাপার। তো আমাদের চেষ্টা চালিয়েছি, অবশেষে আলহামদুলিল্লাহ একটি বড় মাছের দেখাও পেয়েছি। তো আমি প্রথম বুঝছিলাম যে না, এটি হয়তো লাইলন টিকা মাছ হবে, যদিও পানির ভিতরে ছিল, আমি দেখিনি। কিন্তু যখন আমি জাহাজ জালটি উপরে নিয়ে আসি তখন দেখি একটি সিলভার কাপ। দেখে তো আসলে আমাদের মনটা ভরে গেল যে মাছটি এত বড় কিভাবে হলো। তো আমরা তো ওদেরকে বেশি একটা খাবার দিই না, কিছু না, তার ভিতরেও মাছটি অনেক বড় হয়ে গেছে, যেটি দেখে আমার বা আমাদের ছোট ভাই ব্রাদারের মনটা আসলে খুশিতে অনেক ভরে গেল যে অনেক কষ্টের পরেও একটি বড় মাছ ধরতে পেরেছি। আপনাদের যাদের নিজস্ব একটা পুকুর আছে তারা চাইলে আপনারা পুকুরে মাছ চাষ করে আপনাদের আমিষের চাহিদাটা পূরণ করতে পারেন। আর আমি কল্পনাও করিনি যে আমাদের পুকুরে এত বড় মাছ হয়েছে। দেখে তো আমার খুশিতে মনটা অনেক ভরে উঠলো। তো আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।